আচ্ছা, কে কে জালি কুমড়া এইভাবে চাকবাজি করে খাইছেন? এই জালি কুমড়াগুলো বেশিরভাগ মানুষই ভাজার পরে আবার মসলা দিয়ে ভুনা করে, তবে আমি একটু অন্যরকম ভাবে খাই। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এভাবে একবার জালি কুমড়া ভাজি করে খেলে তেল ঝোল আর বেশি বেশি করে মসলা দিয়ে ভুনা করে খেতে ইচ্ছা করবে না। আর নিজের গাছের সবজি বলে কথা, যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জালি কুমড়া দিয়ে চাকবাজি করার জন্য প্রথমেই গাছ থেকে কুচি দেখে একটা জালি কুমড়া পেরে নিলাম। তারপর একটা চাকুর সাহায্যে উপর থেকে ছাল ছাড়িয়ে নেওয়ার পর এরকম গোল গোল পাতলা করে পিস করে নিয়েছিলাম। আর জালি কুমড়ার পিসগুলো অবশ্যই পাতলা পাতলা করে নিতে হবে, যেহেতু এখানে কোনো ধরনের পানি ইউজ করা হবে না। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু মাখাচাকা করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা পর্যাপ্ত গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা জালি কুমড়ার পিসগুলো। আর এই জালি কুমড়াগুলো ভাজার সময় কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখছিলাম। যেহেতু আমি এই জালি কুমড়ার পিসগুলো ভাজার মধ্যেই সিদ্ধ করে নিব, সেই জন্য অল্প আঁচে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সবগুলো জালি কুমড়া লাল লাল করে এপিটোপিট ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের তুলনায় একটু বেশি করে পেঁয়াজ কুচি, 2 ফালি করে কেটে রাখা 4 থেকে 5টা কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। সবশেষে দিয়ে দিয়েছিলাম বরমজের পাতা। সবগুলো উপকরণ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা জালি কুমড়ার পিসগুলোর উপরে। তারপর রেডি হয়ে গেল জালি কুমড়ার চাকভাজি রেসিপি। যারা যারা এইভাবে খান না একবার হলেও ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।